মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। খুব সংক্ষিপ্ত সময়ে আপনার সাথে কিছু কথা বলবো। কোনো ভূমিকা ছাড়াই শুরু করতে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী আবু ওবায়দা ভাইকে নিয়ে। রিসেন্টলি আপনারা দেখেছেন তিনি খুব বেশি বিতর্কে, আলোচনা সমালোচনার মধ্যে রয়েছেন। আমি যদি খুব নিকট সময়ের কথা বলি, তিনি এবং পরিচিত একজন সাউন্ড ডিজাইনারের মধ্যে যে বাক বিতণ্ডা চলেছে, এগুলো দেখে কিন্তু সত্যি সত্যি বলতে খারাপ লেগেছে। তারপরেও একটি শব্দ তো দূরের কথা, একটি অক্ষরও এই বিষয়ে লিখিনি এবং এড়িয়ে চলার চেষ্টা করেছে যে এখানে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে বা তা একজন অপরজনকে ছোট করছে। এখানে আমরা আসলে এটা নিয়ে ছোটরা কথা বলার কিছু না। তো শেষ পর্যন্ত যাক, এটা বড়রা তাদেরকে বুঝিয়েছে, এটি হয়তোবা সমাধানের মধ্যে দিয়ে গেছে। কিন্তু ইসলামী নাশিদ অঙ্গনের জন্য বা একজন জনপ্রিয় শিল্পীর ক্ষেত্রে কতটুকু এগুলো সমীচীন ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে কতটুকু সীমা লঙ্ঘন হয়েছিল তখন। যাক, এই সময়টি পার হতে না হতে এখন আবার তিনি শুরু করলেন যে তিনি মিউজিককে কালিমা পড়িয়ে মুসলিম করতে চাই। আমি মনে করি যে আবু ওবায়দা ভাই এই বাক্যটি বলার মধ্য দিয়ে তার ঈমান আছে কি নাই একটা প্রশ্ন চলে আসে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের লাইভে আমার প্রিয় বন্ধু মাহমুদুর রহমান থাকার একটা আমার নিয়ত ছিল, তাকে রাখবো, কিন্তু কলে পাইনি। এখন আমি তাকে ইনভাইট করে আজকে লাইভে যুক্ত করার চেষ্টা করব, আর আশা করি তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তো আমি যেটি বলতে চেয়েছি, ওবায়দা ভাই তিনি বলতে চেয়েছেন যে মিউজিককে কালিমা পড়িয়ে তিনি পবিত্র করতে চায়। এখন আমার কথা হলো, এই মিউজিককে যখন কালিমা পড়িয়ে তিনি পবিত্র করবেন, তাহলে কি তিনি হালাল মিউজিক বানাবেন? মানে প্রশ্ন চলে আসে। আর যদি তিনি মিউজিককে বৈধতা দিতে চায়, যে হারামকে তিনি কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি হালাল বানানো যায়, মানে আর সহজ করা যায়, তাহলে মানে তিনি পবিত্র মিউজিক তৈরি করবেন। আমি আজকে দেখেছি এই বিষয় নিয়ে অনেকে কথা বলেছেন, বড় বড় অনেক সাহিত্যিক, বড় বড় অনেক বিজ্ঞ আলেমেরা কথা বলেছেন। তো সেই জায়গায় আমি খুদে একজন নগণ্য মানুষ, এই বিষয়ে তাকে আমি জ্ঞান দেওয়ার কিছু রাখি না। তবে এটা একেবারে অকপটে বলতে পারি, আমরা ছোটবেলায় যে ক্যাসেটের, যে পিতার ক্যাসেটে গজল শুনেছি, বা আমরা তো ছোটবেলায় শুনেছি, বা আমাদের বসে যারা আছেন আপনারা শুনেছেন, তারা তো বর্তমান সময়ের এই ফুং ফাং ধুমধাম বাজিয়ে নাশিদ তো শুনেননি। অর্থাৎ আমরা তখন ইসলামী সঙ্গীত, ইসলামী গজল বলতে যা বুঝতাম তা হচ্ছে আল্লাহর দেওয়া কণ্ঠে, আল্লাহ দেওয়া সুরে আল্লাহর রাসূলের প্রশংসা করা। ধাপে ধাপে ক্রমান্বয়ে দেশাত্মবোধক গজল ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে। কিন্তু 2015 পরবর্তী সময়ে এবং এই 25 পর্যন্ত, 26 পর্যন্ত যে পরিমাণে মিউজিক ইন্ডাস্ট্রি বা ইসলামিক নাশিদ ইন্ডাস্ট্রির উন্নতির মানে কথা বলে যে পরিমাণ মানে মিউজিকের দিকে হারিয়ে গিয়েছে, এটি কিন্তু একেবারে না বললেই নয়। এখানে আমি দেখেছি এটাকে বৈধতা দেওয়ার জন্য অনেকে উঠে পটে লেগেছে। আর আমাদের ওবায়দা ভাই তিনি তো অলরেডি মিউজিককে কালিমা পড়ানোর ঘোষণা দিয়ে দিয়েছেন। তবে ওবায়দা ভাইকে নিয়ে মানে তাকে নিয়ে কথা বলে তাকে ছোট করতে চাই না, কিন্তু তারপরেও যেটি বাস্তবতা সেটি হলো ইদানিং সময়ে তার যে পরিবর্তনগুলো আমরা দেখেছি, সেগুলো আপনারা দেখেছেন যে তিনি মানে অধিকাংশ গজলে বাজনা ব্যবহার করার চেষ্টা করতেছেন। এখন যেটি হারাম সেটি তো হারামই, যেটি হারাম সেটি তো হারামই, সেটিকে আপনি হালাল করবেনটা কীভাবে? যে বিধানগুলো আমাদের জন্য হারাম রয়েছে সেগুলোকে আপনি হালাল করবেন কিভাবে? এই যে আপনি এই বিষয়গুলোকে এইভাবে সহজভাবে মানে সহজ করার চেষ্টা করতেছেন, পরবর্তী প্রজন্ম তাহলে তো গান আর ইসলামিক গজল এর মধ্যে পার্থক্য রাখবে না। আর তারা তো
গান যেটা, গজল সেটা। আমি আরও একজন শিল্পীর কথা না বললেই নয়, তারা কিন্তু অলরেডি এই ধরনের কার্যক্রম করে গেছেন। আমি যদি বলি ইকবাল এসছে ভাই, আমাদের প্রিয় শিল্পী, তিনি অলরেডি এই যে গজলের সাথে বাজনা দেওয়া শুরু করেছেন, এবং তিনি তার সপক্ষে দাবিও তুলেছেন যে তার গজলগুলো ওয়ার্ল্ড ওয়াইড শোনে। যখন ওয়ার্ল্ড ওয়াইডের আপনি কথা বলে আপনি বাজনা ব্যবহার করবেন, আপনি যতই বলেন আপনার বাজনার মধ্য দিয়ে আপনি ইসলামের সমূহান খ্যাতমত করতে চাচ্ছেন, তাহলে ওবায়দা ভাইয়া যদি মিউজিককে পবিত্র করতে চান, তো তাহলে আর গান আর গজলের মধ্যে পার্থক্য রইল কোথায়? আমি যতটুকু জানি আবু ওবায়দা ভাই একজন আলেম মানুষ, তিনি টাইটেলদারি আলেম, যতটুকু আমার ধারণা বা আমি যতটুকু শুনেছি। তো সেই জায়গা থেকে একজন জ্ঞানী মানুষ এভাবে বোকার মতো করে কথা বলে ফেলা, এটা নিয়ে যে পরিমাণ আলোচনা শুরু হয়েছে, সেই জন্য আমি ভাবলাম যে এখানে দু একটি কথা বলা দরকার। আমার মূল বক্তব্য হলো, যেটি হারাম সেটি হারাম। আপনি না আপনার 14 গোষ্ঠী মিলেও যদি এই ইন্ডাস্ট্রি, এই হাবিজাবি এগুলো দিয়ে যদি আপনারা গজলের মধ্যে অর্থাৎ বাজনা ঢুকাতে চান অথবা মিউজিককে হালাল করতে চান, কুশি কালো এসে সম্ভব না। শরীয়তের দলিলে যখন আপনারা যাবেন, মুফতি ফুকাহে কেরামের দিকে যখন যাবেন, মাসলা মাসালের দিকে যাবেন, তখন তো আপনার এই যুক্তি কোনোভাবেই টিকবে না। সর্বশেষ আমি লাইভে আসার আগে ওবায়দা ভাইয়ের পোস্ট দেখেছি, তিনি সেখানেও অনেক উক্তি নিয়ে এসেছেন, যে তিনি বলছেন যদি হারাম মানে এটি হারাম হয় তাহলে তিনি খালি কণ্ঠে গাইবেন। হ্যাঁ, আমরা চাই নাকি আল্লাহ তাআলা যে কণ্ঠ দিয়েছে সেই কণ্ঠে আপনি নাশিদ পরিবেশন করুন। বাজনা ছাড়াও আপনার কোটি দর্শক থাকবে যে আপনার নাশিদ শুনবে। আবার তিনি আরও একটি উক্তি দিয়েছেন, যদি এটি জায়েজ হবে, যদি হালাল হয়ে যায়, তাহলে মুহিব খানকে জড়িয়ে যে তাকে মানে বলতে হবে যে ভুল হয়েছে। ভাই, এত যুক্তি কেন? আমরা সকলে আশা করব আমাদের যে প্রিয় ওবায়দা ছিল, যিনি আল্লাহর দেওয়া সুন্দর কণ্ঠে আমাদেরকে আল্লাহর প্রশংসা রাসূলের নাচ শোনাতেন, আমরা সেই ওবায়দাকে চাই। এই এআইয়ের যুগে তিনি গজল, গান, মিউজিক, হাবিজাবি এগুলোর মধ্য দিয়ে তিনি যেভাবে বড় অবস্থায় পৌঁছে গেছেন, সেখান থেকে তিনি ফিরে আসা উচিত। আর যদি আল্লাহ তাআলা তাকে সঠিক পথে দিশা খুব দ্রুত দেন, আমরা তো সে দোয়াই করব, এবং সে দোয়াই করি, অন্য কোনো দোয়া করতে চাই না। একটা কথা বলতে চাই, এই কথাটা সাথে মিল রেখে। আমি যে শহরে আছি আর কি, আমাকে তো অবশ্য হয়তো দেশ বা দেশের বাইরে থেকে অনেকে দেখছে। আমাদের দাগনভূঞা শহরের একটা মসজিদ আছে, মনুমোল্লা বাড়ি নামে একটা বাড়ি আছে, সেখানে একটা মসজিদ আছে, সেখানে যিনি খতিব, হুজুর কথাটি আমার কাছে, আমি একটা জুমার আলোচনা সে কথাটি শুনেছিলাম। কথাটি ছিল এমন যে আমরা ভুল পথে যেতে 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 অনেক দূর চলে গেলাম, অর্থাৎ ভুলের মধ্যে থাকতে 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 এত দূর চলে গেলাম, সেখান থেকে ফিরে আসাটা আর আমাদের জন্য সম্ভব না, অর্থাৎ ফিরে আসাটার সময়টুকু আমরা পাবো না। আমি অবাক হলাম এবং পরে ভাবতে লাগলাম যে ওই হুজুর যিনি খতিব, যে যার মুখে আমি কথাটা শুনেছি, তাকে কে কীভাবে দেখছে, কে কীভাবে দেখে আমি জানি না, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে হয়তো, তার ভিতরে হয়তো কোনো নূর আছে, মানে তার মধ্যে হয়তো তিনি একজন হয়তো বা আল্লাহর ওলি। তার কথাগুলোর এতটুকু তাসির আছে যে কথাগুলো বলার মধ্য দিয়ে আমার হৃদয় টাচ করেছে, যে তিনি যে মানে একটা বাক্যের মধ্যে যেন একটা মানুষের জীবন পরিবর্তন করার একটা সবক দিয়ে দিয়েছেন। তো এই কথাটা বললাম এজন্য, আবু ওবায়দা ভাই যদি এভাবে তিনি এগোতে থাকেন, তিনি এআই এর রাজা হতে চান, তিনি যদি নাশিদ মানে গজল, নাশিদ, মিউজিক এগুলোতে মানে যেতে 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 এমন পর্যায়ে চলে যান যেখান থেকে তিনি ফিরে আসা আর সম্ভব যদি না হয় তার জন্য, যে তিনি যদি এমন একটা পর্যায়ে চলে যান যেখানে তিনি মনে করেন যে আরে কিসের মিউজিক, সব কিছুই হালাল, সব কিছুই পবিত্র, সব কিছু দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা যায়, অর্থাৎ মানে মিউজিকের জন্য যে নিষেধাজ্ঞা রয়েছে শরীয়তের, সেই মাপকাঠি যদি তিনি ভুলে যান, তাহলে হয়তো তিনি তার সেই পথ থেকে সরে আসাটা তার জন্য পসিবল হবে না। যাই হোক, আমরা সকলে চাই ওবায়দা ভাই ফিরে আসুক সে আগের ওবায়দায়। ভাইয়ের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, ভাইয়ের জন্য সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইকে
সঠিক ইসলামী সংস্কৃতি লালন করার পালন করার সেই তৌফিক দান করে। এবং আমার কথায় যদি তিনি মনোকষ্ট দিয়ে দেখেন, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।